fly like paper, get high like planes. If you catch me at the border, I got visas in my name. If you come around here, I'll make them all day. I get one down in a second if you wait. হ্যালো ফ্রেন্ডস, রিকপিডিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমরা দেখছো ইনফোকাস বিঙ্গো 50+ এর রিভিউ। সুতরাং দেরি না করে দেখে নেওয়া যাক কি আছে বক্স প্যাকে। ওকে, বক্সের উপরে লেখা আছে ইনফোকাস বিঙ্গো 50+, তলায় লেখা আছে ফোনস ফর ফান, আর মিডিলে একটা স্মাইলি দেওয়া আছে, সেখানে লেখা আছে ম্যানুফ্যাকচার্ড বাই ফক্সকন এবং ইনফোকাস আমেরিকান ব্র্যান্ড। বক্সের তলায় কিছু নেই। লেফট সাইডে লেখা আছে ইনফোকাস বিঙ্গো 50+, রাইট সাইডে লেখা আছে ইনফোকাস বিঙ্গো 50+, আর টপে লেখা আছে মোবাইলটার অরিজিনাল মডেল M535 আর কিছু বারকোড নাম্বার। আচ্ছা, পিছনে দেখে নেওয়া যাক কী লেখা আছে। পিছনে লেখা আছে মডেল ইনফোকাস M535, সাইজ হাইট, ডিসপ্লে 5.5 ইঞ্চ HD 1280x720, প্রসেসর মিডিয়াটেক MT6735 কোয়াড কোর 1.3 GHz 64 বিট, প্ল্যাটফর্ম অ্যান্ড্রয়েড 6.0 মার্সমেলো, ক্যামেরা মেন ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, আর আছে হচ্ছে ব্যাটারি 2600 mAh, ইনপুট দেওয়া আছে চার্জারের আর আউটপুটও দেওয়া আছে, আর কন্টেন্ট আছে হচ্ছে 1 মিনিট হ্যান্ডসেট, আর অ্যাক্সেসরিজ আছে AC চার্জার, USB কেবল, কুইক স্টার্ট গাইড, আর SAR ভ্যালু দেওয়া আছে হচ্ছে হেডে 1 গ্রাম 0.342 ওয়াট পার কেজি, আর বডিতে দেওয়া আছে হচ্ছে 1 গ্রাম 0.811 ওয়াট পার কেজি। তলায় এখানে লেখা আছে অ্যাসেম্বল ইন চায়না, আর চায়নার কোথাও অ্যাসেম্বলিং হয়েছে সেই সব এরিয়া, আর ইম্পোর্টেড এরিয়া, আর কাস্টমার কেয়ার এবং ফিডব্যাকের কিছু অ্যাড্রেস। আচ্ছা, তাহলে এবার বক্সটাকে ওপেন করা যাক। আচ্ছা, বক্সটিকে ওপেন করলে পাবেন হচ্ছে আপনি এই হ্যান্ডসেটটি উপর দিকে সাদা রঙের দেখতে, কিন্তু পিছন দিকটা গোল্ড কালারের দেখতে, এবং সাইডেও গোল্ড কালারের কোটিং করা, পুরো এজটা গোল্ড কালারের দেখতে। দেখে নিন বক্সের ভিতরে আপনি কি পাচ্ছেন। আপনি পাচ্ছেন একটি কুইক স্টার্ট গাইড, একটি USB ডেটা কেবল যার লেন্থ খুবই ছোট, আর পাবেন একটি আপনি সিম ইজেক্টর টুল, আর একটি অতিরিক্ত কমা কোয়ালিটির হেডফোন যেটা কিনা কিছুক্ষণ কানে দিলেই কান ব্যথা করবে, আর একটা ট্রাভেল চার্জার। চার্জারের রেটিং আমি বলে দিচ্ছি। চার্জারের রেটিং হচ্ছে ইনপুট 100 to 240 ভোল্ট, আর আউটপুট হচ্ছে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। আচ্ছা, হ্যান্ডসেটটিকে একটু দেখে নিন। হ্যান্ডসেটটি সামনের দিকটি সাদা কালারের, বর্ডারটা গোল্ডেন, পিছনেরটা গোল্ডেন। ফোনের পিছনে আছে হচ্ছে 13 মেগাপিক্সেল ক্যামেরা এবং তার পাশে আছে ফ্ল্যাশ, তার তলায় লেখা আছে ইনফোকাসের ব্র্যান্ডিং লোগো। টপে আছে হচ্ছে নয়েজ ক্যান্সেলেশন মাইক আর 3.5 mm হেডফোন জ্যাক। লেফট সাইডে আছে হচ্ছে ভলিউম আপ এবং ডাউন কি। রাইট সাইডে আছে হচ্ছে সিম কার্ড এবং মাইক্রো SD কার্ড ঢোকাবার ট্রে আর পাওয়ার বাটন, আর নিচে লেফট সাইডে আছে হচ্ছে স্পিকার আউট, মিডিলে আছে হচ্ছে USB পোর্ট যেটা কিনা ডেটা সিঙ্কিং আর চার্জিংয়ের জন্য, আর রাইট সাইডে আছে হচ্ছে মাইক্রোফোন। ফোনটার নিচেও আছে হচ্ছে ইনফোকাসের লোগো। এই ফোনের আর কি সিম ট্রেটাকে এরকম দেখতে। এখানে আপনি হয় দুটো ন্যানো সিম কার্ড লাগাতে পারবেন, বা একটি ন্যানো সিম কার্ড এবং একটি মাইক্রো SD কার্ড লাগাতে পারবেন। বুট আপ টাইম। বুট আপ যখন হয় তখন এখানে লেখা থাকে ইন লাইফ কিপ ইউর লাইফ ইন ফোকাস। আচ্ছা, ফোনটা অন হওয়ার পর এইরকম আসে, ডিসপ্লে এরকম দেখতে। ফোনের টাচ খুবই স্মুথ এবং রেসপন্সিভ, কোনো রকম ল্যাগিং আমি দেখতে পাচ্ছি না। আর ইনফোকাস M680 যেটা আমি আগে রিভিউ করেছিলাম, ওটার সাথে এটার পার্থক্য যে এই ফোনটা সাইজে একটু বড় ওটার থেকে, যদিও ওটাও 5.5 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এটাতেও 5.5 ইঞ্চি ডিসপ্লে, কিন্তু এটা বড় একটু। কারণ হচ্ছে যে ইনফোকাস M680তে ইনফোকাসের এই লোগোটা এখানে ছিল না, তার জায়গায় এই 3টে বাটন এই জায়গাটা আর কি দেওয়া ছিল, ফলে একটু ওটা কম্প্যাক্ট সাইজ ছিল। কিন্তু এই ফোনটা সাইজে বড় এবং এইখানে ইনফোকাসের লোগো দেওয়া, এবং এই যে স্ক্রিনটা আছে স্ক্রিনের মধ্যেই এই 3টে বাটনকে এই ফোনটা আর কি রাখা হয়েছে। তবে এটা একদিক থেকে ভালো, ইনফোকাস M680 এই
3টে বাটন হ্যাং করে যেত, কিন্তু এই ফোনে ওই জিনিসটা হ্যাং করে না, পুরোপুরি স্মুথ কাজ করে, যেটা খুবই ভালো জিনিস। সো তাহলে এবার একটু এই ফোনের ক্যামেরা স্যাম্পল একটু দেখে নেওয়া যাক। এটা ইনফোকাস বিঙ্গো 50 প্লাসের 13 মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা স্যাম্পল। আর এটা ইনফোকাস বিঙ্গো 50 প্লাসের 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা স্যাম্পল। এবার আসা যাক হচ্ছে এই ফোনটার পারফরমেন্স এবং বেঞ্চমার্ক টেস্টে। প্রথমে আমরা দেখে নেব হচ্ছে AnTuTu বেঞ্চমার্কের স্কোর। AnTuTu বেঞ্চমার্কের স্কোর হচ্ছে 26,910। এবার দেখা যাক ইনফরমেশন। আচ্ছা দেখুন ইনফরমেশনে কি লেখা আছে। ইনফরমেশন লেখা আছে ব্র্যান্ড ইনফোকাস, মডেল লেখা আছে ইনফোকাস M535, অ্যান্ড্রয়েড আছে 6.0 64 বিট, সিপিইউ মডেল হচ্ছে MT6735, রেন্ডার হচ্ছে মালি T720, রেজুলেশন হচ্ছে 720p × 1280, রেয়ার ক্যামেরা হচ্ছে 13 মেগাপিক্সেল, র্যাম আছে হচ্ছে 2933 MB মানে 3 GB, সিস্টেম স্টোরেজ আছে হচ্ছে ইনবিল্ড 16 GB, তার মধ্যে 10.53 GB আপনি ইউজ করতে পারবেন। আর সিপিইউ মডেল টাইপ 64 বিট, কোর 4 কোর, আর রেন্ডার দেওয়া আছে, জিপিইউ ভার্সন দেওয়া আছে, রেজুলেশন দেওয়া আছে 720, ডেন্সিটি হচ্ছে 320 DPI, ক্যামেরা হচ্ছে রেয়ার ক্যামেরা 13 মেগাপিক্সেল, ফ্রন্ট ফেসিং ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল, আর ব্যাটারি লেভেল দেওয়া আছে, ওএস অ্যান্ড্রয়েড SDK ভার্সন আর কার্নেল। আচ্ছা মাল্টি টাচ টেস্ট করা যাক। এই ফোনটা 10 পয়েন্ট মাল্টি টাচ সাপোর্ট করে। আচ্ছা কী কী সেন্সার আছে একটু দেখে নিন। ডাইরেকশন সেন্সার আছে, জি সেন্সার আছে, অ্যাক্সেলারেশন সেন্সার আছে, লাইট সেন্সার আছে, ই কম্পাস সেন্সার আছে, প্রক্সিমেট্রি সেন্সার আছে, জাইরো সেন্সার আছে, আর লাইনার অ্যাক্সেলারেশন সেন্সার আছে এবং রোটেশন ভেক্টর সেন্সার আছে। আচ্ছা ফোনটার সিপিইউ জেডের ইনফরমেশনটা একটু দেখে নিন। 4 কোর, জিপিইউ রেন্ডার হচ্ছে মালি T720, ডিভাইসের ইনফরমেশনে এখানে 268 DPI দেখাচ্ছে, সিস্টেম, ব্যাটারি, থার্মাল, সেন্সার, এই কটা সেন্সার আছে। ফোনটার নেনামার স্কোর হচ্ছে 60.9 FPS, একটা ভালো স্কোর, কিন্তু দেখা যাক অ্যাসফাল্ট 8 কেমন চলে। আচ্ছা আমি অ্যাসফাল্ট 8 গেমটা একদম পুরো হাই সেটিংসে চালিয়েছি, দেখি এটা কেমন পারফরমেন্স করে এই মোবাইলটা।
গেমটা খেলা তো যাচ্ছে হাই সেটিংসে, কিন্তু ফ্রেম ড্রপ দেখা যাচ্ছে, একটু একটু ফ্রেম ড্রপ হচ্ছে। সুতরাং যদি হাই গ্রাফিক্সের গেম এই মোবাইলে খেলতে চান তাহলে হয়তো পসিবল না, ফ্রেম ড্রপ পাবেন। কিন্তু হ্যাঁ, মিডিয়াম সেটিংসে মোটামুটি অধিকাংশ গেমই এই ফোনটা ভালো মতন পারফরমেন্স করে দেবে, এইটুকু বলা যেতে পারে। গেম যখন খেলা হচ্ছে ফোনের এই এরিয়াটা বেশ ভালো রকম হিট আপ হয়ে যাচ্ছে, ঠিক এই পজিশনটা হিট আপ হচ্ছে, খুব বেশি নয় তবে হ্যাঁ হাতে লাগার মতন হিট আপ হচ্ছে। সো ফাইনাল ওভারভিউ হিসাবে এই ফোনটার উপরে বলতে গেলে বলতে হয় যে 7,000 টাকার মধ্যে এই ফোনটা যথেষ্ট ভালো একটা ফোন। ইনফোকাস M680 আর এই মডেলটা ইনফোকাস M535 এর মধ্যে বেসিক কোনো পার্থক্য নেই। পার্থক্য আছে হচ্ছে এটার সাইজ একটু বড় এবং এই 3টে বাটন 680 তলায় ছিল, এটা উপরে আছে। এবং এটা উপরে থাকার জন্য একদিক থেকে ভালো যে এটা আপনি মানে যে কোনো জায়গাতে লাইট অ্যাপ হয়, অন্ধকারও লাইট অ্যাপ পাবেন। এবং ইনফোকাস 680 এই 3টে হ্যাং করতে এটা হ্যাং করে না। তবে হ্যাঁ, এটার ফ্রন্ট ক্যামেরাটা অনেকটাই খারাপ, যেটা ইনফোকাস M680 ফ্রন্ট ক্যামেরাটা খুব ভালো ছিল। ব্যাক ক্যামেরা একই রকম মোটামুটি। ওভারঅল পারফরমেন্স খুব ভালো, ডে টু ডে ওয়ার্কের জন্য এবং অন্য কাজের জন্য ভালো। এবং দুটো সিমই ভোল্টি সিম, ফলে জিওর থেকে আপনি দুটো সিম থেকেই উইদাউট কোনো কিছু অ্যাপ্লিকেশন ছাড়াই কল করতে পারবেন, পুরোপুরি আর কি ভোল্টি সেট, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর এটার মডেল আগে নাম ছিল হচ্ছে M535, এবার 1 GB র্যাম অ্যাড করে দিয়ে এরা বের করে দিয়েছে বিঙ্গো 50+ নাম দিয়ে, কিন্তু ভিতরে সব একই আছে 535। যেরকম ইনফোকাস M680টা 2 GB মডেল ছিল, এখন আবার ওর সাথে 1 GB র্যাম অ্যাড করে দিয়ে বের করে দিয়েছে হচ্ছে ইনফোকাস M535+। ইনফোকাস M680টাকে ওরা বানিয়েছে। আগে মোটামুটি এটার একটা ছোট্ট রিভিউ দিয়ে দিলাম। 7,000 টাকা দামের মধ্যে যদি পান তাহলে খুবই ভালো ফোন, নিয়ে নিন। একটা 5.5 ইঞ্চের বিগ ডিসপ্লের ফোন যারা চান 7,000 টাকার মধ্যে, খুব বাজেট ফ্রেন্ডলি একটি ফোন, হ্যাং করানো সহজে, ওটিজি সাপোর্টেড, সব কিছু কাজ করে। আর আপনি যদি এই ফোনটা কিনবার জন্য প্ল্যান করেছেন তাহলে আমি এই ভিডিওর তলায় একটি বেস্ট বাই লিঙ্ক দেওয়া আছে, সেই সব সাইটে যান, ওই লিঙ্কে ক্লিক করুন এবং আমি ছাড়াও অন্যান্য যারা এই ফোনটা কিনেছে তাদের একটু রিভিউটা আর কি পড়ে নিন, তাহলে পুরোপুরি আপনার খুব ভালো করে আর কি ধারণা হয়ে যাবে এই ফোনটার ব্যাপারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যদি ফিউচারে এরকম নতুন আরও অনেক ফোনের আপডেট এবং আনবক্সিং এবং রিভিউ দেখতে চান তাহলে প্লিজ ওই লাল বাটনটিতে সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন। আজকের মতো আমি আসছি, বাই বাই, বন্দে মাতরম, জয় হিন্দ।